আত্মানুসন্ধান এবং পরম প্রশান্তির এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সবাইকে আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা গভীর ধ্যানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অধ্যায় নিয়ে আলোচনা করব। আনাপানাসতি ধ্যানের পথে আসা বিভিন্ন মানসিক বাধা এবং তা অতিক্রম করার নিখুঁত উপায়। ধ্যানের চতুর্থ পর্যায়ে, অর্থাৎ যখন আমরা আমাদের কায় সংস্কার বা স্থূল শ্বাসকে সম্পূর্ণভাবে প্রশমিত করতে শিখি, তখন আমাদের অবচেতন মনে 18টি উপকিলেশ বা মানসিক বাধা তৈরি হতে পারে। একজন সত্যিকারের সাধককে এই স্তরটি অত্যন্ত সতর্কতার সাথে পার হতে হয়। চলুন গভীরভাবে জেনে নিই কিভাবে এই 18টি সূক্ষ্ম বাধাকে জয় করে পরম একাগ্রতা বা ঝান লাভ করা যায়। ধ্যানের চতুর্থ পর্যায়ে যখন সাধক প্রবেশ করেন তখন তার শ্বাস-প্রশ্বাস এতই শান্ত ও সূক্ষ্ম হয়ে যায় যে হঠাৎ সাধকের মনে হতে পারে তার শ্বাস সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই নতুন অভিজ্ঞতার ফলে সাধকের মন চরম চঞ্চল, সন্দেহপ্রবণ ও ভীত হয়ে উঠতে পারে। এই প্রাথমিক ভয় কাটানোর দুটি উপায় রয়েছে। প্রথমটি হল একটি স্থূল সমাধান। সাধক ইচ্ছে করে কয়েকবার খুব জোরে ও গভীরভাবে শ্বাস নিতে পারেন এবং নতুন করে মনোযোগ স্থাপন করতে পারেন। কিন্তু যদি তিনি স্থূল অনুশীলনে ফিরে যেতে না চান, তবে তার জন্য রয়েছে একটি সূক্ষ্ম সমাধান: নিজেকে মানসিকভাবে আশ্বস্ত করা এবং জীবনের যুক্তি ব্যবহার করে মনকে শান্ত করা। যখন মনে হবে শ্বাস বন্ধ হয়ে গেছে, তখন সাধককে কিছু অকাট্য যুক্তি দিয়ে নিজের মনকে স্থির করতে হবে। তাকে দৃঢ়ভাবে ভাবতে হবে পৃথিবীতে কেবল মাতৃগর্ভস্থ শিশু, পানির নিচে ডুবন্ত ব্যক্তি, সংজ্ঞাহীন সত্তা, মৃত ব্যক্তি অথবা ধ্যানের সর্বোচ্চ স্তর যেমন চতুর্থ ঝান বা অরূপ স্তরে মগ্ন যোগীরাই কেবল শ্বাস নেন না। সাধককে নিজেকে বলতে হবে, যেহেতু আমি এদের কারোর মধ্যেই পড়ি না, তাই আমি অবশ্যই শ্বাস নিচ্ছি। আমার শ্বাস বন্ধ হয়নি, বরং তা ধ্যানের প্রভাবে এতটাই সূক্ষ্ম ও শান্ত হয়েছে যে আমার এই মুহূর্তের সাধারণ মন দিয়ে তা ধরতে পারছি না। এই যুক্তিতে মন স্থির হলে সূক্ষ্ম শ্বাসটি আবারও অনুভূত হতে শুরু করবে। এই অদৃশ্য শ্বাসের প্রাথমিক ভয়ের স্তরটি পার হলে একাগ্রতার পথে মোট 18টি উপকিলেশ বা মানসিক বাধা সাধকের সামনে আসতে পারে। এই বাধাগুলো কখনোই একসাথে আসে না, বরং সাধকের ব্যক্তিগত স্বভাব বা মানসিকতা অনুযায়ী এগুলো জোড়ায় জোড়ায় দেখা দেয়। এর মধ্যে রয়েছে আসক্তি ও দ্বেষ, বিক্ষেপ ও আকাঙ্ক্ষা, একপাক্ষিকতা, শৈথিল্য ও ঔদ্ধত্য, অতীত ও ভবিষ্যতের চিন্তা এবং মনের নানাবিধ অস্থিরতা ও বিভ্রম। এই প্রতিটি জোড়া বাধাকে চিনতে পারা এবং সঠিক প্রজ্ঞার মাধ্যমে তা দূর করাই হল ধ্যানের গভীরে প্রবেশের একমাত্র চাবিকাঠি। সাধকদের জন্য একটি অত্যন্ত সাধারণ ফাঁদ হল বিক্ষোভ এবং আকাঙ্ক্ষা। অনেক সময় আমরা প্রশ্বাস ছাড়ার সময় শ্বাসটি আবার ঠিকমতো ফিরে আসবে কিনা তা নিয়ে ভেতরে ভেতরে চিন্তিত বা উদ্বিগ্ন হয়ে পড়ি। আবার কখনো বা শ্বাসের চমৎকার মসৃণতায় অতিরিক্ত উৎসাহ এবং সুখের প্রতি আসক্তির কারণে আমরা পরবর্তী নিঃশ্বাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি। এই আনন্দ ও আসক্তির অনুভূতি এতটাই শক্তিশালী যে তা আমাদের মনোযোগ বিক্ষিপ্ত করে দেয় এবং শান্ত শ্বাসকে পুনরায় রুক্ষ করে তোলে। এই বাধা দূর করতে আত্মসংযম প্রয়োজন এবং ভবিষ্যতের যে কোনো প্রত্যাশা সম্পূর্ণ ত্যাগ করতে হবে। একাগ্রতার পথে আরেকটি সূক্ষ্ম বাধা হল একপাক্ষিকতা বা যে কোনো একটি শ্বাসের প্রতি মনের বেশি ঝুঁকে পড়া। অনেক সময় প্রশ্বাসের বা শ্বাসত্যাগের আরামে আমরা নিঃশ্বাস গ্রহণকে ভুলে যাই, অথবা নিঃশ্বাসের প্রভাবে প্রশ্বাসকে ভুলে যাই। অনেক সময় শ্বাসযন্ত্রের কোনো এক দিকের বিশেষ আরাম বা আকর্ষণের কারণে আমাদের মনোযোগ এমন একপাক্ষিক বা ভারসাম্যহীন হয়ে যায়। এর প্রতিকার হল স্পর্শবিন্দুতে অবিচল মনোযোগ রাখা এবং নিঃশ্বাস ও প্রশ্বাস উভয় শ্বাসকেই সমান গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা। ধ্যানের গভীরে গেলে শ্বাস এবং মনের ভেতরের নিমিত্ত বা চিহ্নের মধ্যে বিভ্রম তৈরি হতে পারে। সাধককে কখনোই একই সাথে শ্বাস এবং সেই মানসিক চিহ্নের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করা উচিত নয়। এতে মন দ্বিখণ্ডিত হয়ে পড়ে। ধ্যানের প্রথম দিকে প্রস্তুতিমূলক নিমিত্তের ধাপে আমাদের চলমান শ্বাস এবং নিমিত্ত একই জিনিস, কিন্তু উদ্গৃহীত নিমিত্তের সময় মনোযোগ থাকবে শুধুমাত্র নাকের ডগার স্পর্শবিন্দুতে। আর যখন ভাগবতী নিমিত্ত বা একটি স্থির প্রতিচ্ছবি তৈরি হবে, তখন সরাসরি সেই মানসিক প্রতিচ্ছবিতেই মনোযোগ দিতে হবে এবং শ্বাসকে সম্পূর্ণ উপেক্ষা করতে হবে। অনেক সময় সাধক অনুভব করেন যে নিঃশ্বাসের দ্বারা তার প্রশ্বাসের মনোযোগ বিঘ্নিত হচ্ছে, অথবা প্রশ্বাসের দ্বারা নিঃশ্বাসের মনোযোগ বাধাগ্রস্ত হচ্ছে।
এটি প্রথম দিকের ভয়ের মতো কোনো চরম উদ্বেগ বা শঙ্কার কারণে ঘটে না, বরং দুই শ্বাসে সমানভাবে মনোযোগ ধরে রাখার শক্তির অভাব বা সঠিক উপলব্ধির অভাবেই ঘটে থাকে। এই সূক্ষ্ম চঞ্চলতা দূর করার জন্য সাধককে তার নিজের মনের ভেতরের অস্থিরতার মূল কারণটি প্রজ্ঞার সাহায্যে খুঁজে বের করতে হবে এবং মনকে পুনরায় শান্ত ও স্থির করার জন্য সচেতনভাবে কাজ করতে হবে। অতীত এবং ভবিষ্যতে চিন্তা হল ধ্যানের সবচেয়ে বড় এবং শক্তিশালী ফাঁদ। অতীত আমাদের মনে নানা স্মৃতি ও সংজ্ঞা হিসেবে ফিরে এসে মনোযোগকে বিক্ষিপ্ত করে তোলে। অন্যদিকে ভবিষ্যৎ আমাদের মনে নানা সুখকর প্রত্যাশা, বেদনা ও বিতর্ক তৈরি করে অস্থিরতা আনে। ইচ্ছাশক্তি ও প্রজ্ঞা ব্যবহার করে এই দুই কালকেই জয় করতে হবে। সাধককে এই অতীত ও ভবিষ্যৎকে কেবল ছায়া, কল্পনা বা সম্পূর্ণ অনিত্য একটি বিষয় হিসেবে গণ্য করতে হবে এবং এই উপলব্ধির মাধ্যমে মনকে বারবার বর্তমানে অর্থাৎ শ্বাসের স্পর্শবিন্দুতে ফিরিয়ে আনতে হবে। ধ্যানের পথে মানসিক শক্তির একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। যখন মনে শৈথিল্য আসে, তখন আমাদের শরীর ও মন তন্দ্রা, বিষণ্নতা বা একঘেয়েমিতে আচ্ছন্ন হয়ে পড়ে। এর থেকে মুক্তি পেতে বুদ্ধের গুণাবলী বা সংসারের অসীম দুঃখ নিয়ে গভীর চিন্তা করে মনকে জাগিয়ে তুলতে হবে। অন্যদিকে ঔদ্ধত্য বা অতিরিক্ত প্রচেষ্টা আমাদের মনকে প্রচণ্ড বিক্ষিপ্ত করে তোলে। এর সমাধানে পরিমিতি বোধ আনতে হবে, নিজেকে জোর করা বন্ধ করতে হবে এবং শরীর ও মনকে সাময়িক বিশ্রাম দিয়ে পুনরায় শান্ত অবস্থায় ফিরে আসতে হবে। ধ্যানে মন যখন অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে, তখন চারপাশের সবকিছু অত্যন্ত উজ্জ্বল মনে হয়, যা মনে এক ধরনের আসক্তি বা কামনার জন্ম দেয়। এখানে মৃতদেহের ওপর ধ্যানের মতো অশুভ ভাবনার অনুশীলন কোনো কাজে আসে না। আবার এর ঠিক বিপরীত হল অনুভূতির চরম অভাব বা নিস্তেজতা, যা মনে বিরক্তি, অসন্তোষ ও বিদ্বেষ তৈরি করে। এর সমাধানে মৈত্রী ভাবনাও প্রযোজ্য নয়। এই দুই চরম অবস্থার আসল প্রতিকার হল সতি সম্প্রেজান বা সম্পূর্ণ অবিচ্ছিন্ন সচেতনতা, যেখানে যে কোনো অনুভূতি বা বস্তুকে কোনো ব্যক্তিগত রং না মাখিয়ে কেবল অবিকল বস্তু হিসেবেই পর্যবেক্ষণ করতে হয়। সাধনার দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন সাধকের মন এই 18টি উপকিলেশ বা মানসিক বাধা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়, তখন তার মন একত্ব বা পরম বিশুদ্ধি লাভ করে। এই প্রথম ঝান বা পরম একাগ্রতার স্তরে পৌঁছালে সাধকের মনে 3টি অনন্য গুণের উদ্ভব ঘটে। নিখুঁত অনুশীলনের কারণে তার মনে আসে এক অপরূপ মানসিক উজ্জ্বলতা। জাগতিক সকল কিছুর প্রতি সমতা বা উপেক্ষার কারণে তার ভেতরে জন্ম নেয় এক প্রশান্ত মানসিক পরিপক্কতা ও শীতলতা, এবং ভেতরের সমস্ত বাধা ধ্বংস করতে পারার আনন্দে সাধকের মনে উদ্ভাসিত হয় এক অসীম প্রীতি ও সুখ। চলুন আমাদের ধ্যানের পথের এই প্রধান বাধাগুলো ও তার প্রতিকারগুলো এক নজরে দ্রুত মিলিয়ে নিই। ভবিষ্যৎ নিয়ে চিন্তার কারণে উদ্বেগ হলে তার মূল প্রতিকার হল আত্মসংযম। কোনো এক শ্বাসের দিকে ঝোঁক বা একপাক্ষিকতা তৈরি হলে শুধুমাত্র স্পর্শবিন্দুতে অবিচল মনোযোগ দিতে হবে। ধ্যানে তন্দ্রা বা একঘেয়েমি আসলে মনকে জাগিয়ে তুলতে হবে বা উদ্দীপ্ত করতে হবে। মন অতিরিক্ত অস্থির হলে বা জোর করার কারণে রাগ হলে প্রয়োজন সাময়িক বিশ্রাম ও নিগ্রহ। আর অতীত স্মৃতির উপদ্রব হলে মনকে বারবার বর্তমানের সেই স্পর্শবিন্দুতে নতুন করে স্থাপন করতে হবে। সবশেষে সবসময় একটি পরম সত্য মনে রাখবেন, আমাদের শ্বাস আসলে কখনোই থামে না। যদি আপনার মনে হয় যে শ্বাস বন্ধ হয়ে গেছে, তবে জানবেন তা আমাদের এই সাধারণ মনের একটি চরম ভুল ধারণা মাত্র। শ্বাস সেখানে অবশ্যই আছে এবং প্রবাহমান রয়েছে। আমাদের কেবল সেই সূক্ষ্মতাকে অনুভব করার জন্য আমাদের নিজেদের সচেতনতাকে আরও গভীর করতে হবে। বৌদ্ধ ধ্যানের এই অসামান্য পথটি সত্যি আদিতে কল্যাণকর, মধ্যে কল্যাণকর এবং অন্তে কল্যাণকর, যা আমাদের পরম মুক্তির দিকে নিয়ে যায়। আত্মানুসন্ধানের এই দীর্ঘ ও প্রশান্ত যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার ধ্যানের যাত্রা শুভ হোক।